আমাদের দেশে কিছু লোক ভাই নামাজ পড়িস না কেন? নামাজ পড়ে কি করব? জুম্মার দিনে মসজিদে মুসল্লিরা জুতো চুরি করে হারামখোর নামাজিরা চোর না চোর নামাজি সাজে। আর আমাদের দেশের লোক ভালো, জুম্মার দিনে গেইটে ছিঁড়া চপ্পল পরে আর বেরোচ্ছে নতুন গুলো যদি ধরা পড়ে যায় ভাই বুঝতে পারিস খারাপ তুই নতুন গুলো পাইপ দিয়ে এসেছিস ছিঁড়া পড়ে মানে চুরি করতে এসছে। নামাজি এটা চোর। নামাজি কখনো চোর নয়, মৌলবি শেখরা কখনো চোর নয়। আমাদের মতো ভেস লাগিয়ে তারা চুরি করছে। ওই জন্য কোনো আলেমকে চোর বলবেন না, মৌলবিকে চোর বলবেন না, মৌলবিরা চোর বলবেন না, শেখরা চোর বলবেন না, বলবেন ব্যক্তিটা দেখবেন কে। ন্যাসটা তুলে না দেখলে বিপদে পড়বে। ন্যাস তুলে দেন। আপনি আমাদের দেশে একটা ঘটনা ঘটেছিল বর্তমানে, একজন কসাই, আর রাগ করবেন না, এখানে গরুর গোশত বিক্রি হয় না, হয় না, অনেক কসাই থাকলে রাগ করবে। কিন্তু দুঃখের বিষয়, সে কল করে শুনবে, দুঃখের বিষয় আমাদের গোটা পশ্চিমবাংলায় ভারতবর্ষে 100টা কসাইয়ের মধ্যে 90টা গাঁজা খোর। ঠিক বললাম? নামাজ তো পড়েই না। গোলমালটা কোথায় বলে দিই, যে বেচারা কসাই সে নামাজি, সে বলছে আমি ফজরের নামাজ পড়ে আসি, তো গোয়াল থেকে গরুটা হেলেটা নিয়ে এসে জবাই কর। এখন কালো হেলে, কালো গায়ে একটা আছে, তার 6 মাসের বাছুর, আর যে দুটো জবাই করতে এসছে মাল দুটো, দুজনাই হাত বদল করে চাপিয়েছে। কি বুঝলেন? গরু খুলতে গিয়ে গাইটা নিয়ে এসে জবাই করতে, এই হযরত নামাজ পড়ে এসে পর গোশত কাটবে আর ও ছাড়াচ্ছে দিয়ে দেখবেন ওই আমরা খিরুই বলি, দুধের মানটাকে খিরুই বলা হয়। সব করে এটা ফেলাই চলছে, এটা দিবে একটা দুধ বলাচ্ছে সব গাইটা জবাই করে দিচ্ছে, 6 মাসের বাছুর আছে, দেখছে হেলেটা বাঁধা আছে। ওই জন্য ন্যাসটা তুলে দেখবেন মালটা শেখ কিনা, মালটা মৌলবি কিনা। মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে দিচ্ছে। মাইকটা নিয়ে ভালো করে যারা শিক্ষিত লোক আছেন, যারা সমাজে মিশেন, যারা নেতা আছেন, আমার কথাটা ভালো করে গুরুত্ব দিবেন। বাজারে আদায় করছে পুরন্দরপুর বাজারে মাইক টাঙিয়ে। আপনি হিন্দু ভাই, আপনার বন্ধু আছেন, এই যে অপূর্ব বাবু, যারা যাবে, যারা নেতা আছে, আরে তোদের মৌলবিরা ভিক্ষা করে খাই, মাইকটা নিয়ে বলবে না? বলবে কথা বলে বলবে এই তো জলসা হচ্ছে, আপনি আদায় দেন না, কত দিবেন? মৌলবি চাও না, মাদ্রাসার জন্য কত চাইবে? তোমার প্রয়োজন, বলবেন মাইকটা বন্ধ করো, মসজিদে এলান করে চাঁদা করো। জোহরের নামাজ, আসরের নামাজ আমার মাদ্রাসায় চাললে আপনারা চালবেন, পয়সা দেবেন। মসজিদ বানাচ্ছি, আপনারা যে যা পারবেন পয়সা দেবেন সিমেন্টের জন্য। মুসলমান কমই তো টাকা দিচ্ছে এই মাইকটা। শুধু তাই নয়, বহু মাদ্রাসাওয়ালা সকাল হলে ছোট ছোট বাচ্চা যার মা বাপ পড়তে দিয়েছে তাদেরকে ঝুলা দিয়ে বার করে দিচ্ছে, লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বেড়ায়। এই মাদ্রাসাগুলো রাকাত থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো। মৌলবি কটা বসে বসে খাচ্ছে আর বাচ্চাগুলোকে পার করে দিয়েছে, লোকের ঘরে ঘরে ভিক্ষা চেয়ে দিয়ে কেন যাবে? কিসের জন্য? তার মা বাপ ভিক্ষা চাওয়ার জন্য দিয়েছে। চরম অন্যায়, অপরাধ। বড় কষ্ট লাগে না, কওমের লোক এত টাকা দিচ্ছে, মাদ্রাসা চলছে কি করে? এত মাদ্রাসা, এত মসজিদ হচ্ছে কি করে? আপনাদের দানের টাকায়। তারপরও মাইক টাঙিয়ে, আমি আমার গ্রামে নিজে ধরেছি। কোথা থেকে এসছো? একটা মাদ্রাসার নাম করলে আমাদের বর্ধমান জেলার একটা থানা, আমি নাম করবো না, তারা কষ্ট পাবে। ভাই কত বেতন? বলছে হুজুর হাফ হাফ। আমরা আচ্ছা গেল, আচ্ছা এই মারুতি ফারুকি খাওয়া দাওয়া ড্রাইভার খরচা কার? বলছে মাদ্রাসা। আমরা তার মানে 1 টাকায় 25 পয়সা মাদ্রাসা পাই, 75 টাকা হারাম করলাই 75 পয়সা। শেখ বসে আছেন, যদি হালাল ফতোয়া দেয় আমি যে কোনো মুফতির আর মৌলবীর জুতোর মালা করবো ইনশাআল্লাহ, শওকতের ব্যাটা। হারামের উপরে হারাম ওটা যে মাদ্রাসাওয়ালারা এই হাফ হাফ কমিশনে আদায় করাচ্ছে। তুমি মাদ্রাসাকে 30% দিবে, বাকি তুমি 70% নিবে। তাদেরকে বলবো তোমরা নিজেরা ফতোয়া দাও, এটা জায়েজ কি না জায়েজ। কওমের টাকা কওম মাদ্রাসাকে দিচ্ছে, এতিমকে দিচ্ছে, মিসকিনকে দিচ্ছে, এইভাবে লয় ছয় করেন না। কেন দিচ্ছেন? তাই
বেতন দিয়ে রাখে। আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের বেতন আছে, কোন রকমের কমিশন নেই। আমার মাদ্রাসায় আসে, সেক্রেটারিকে জিজ্ঞেস করো, 1 টাকা কমিশন নেই কোন শিক্ষকের, খালি অনলি ফর বেতন এবং যাতায়াতের খরচ যেটা হবে সেটা দিবেন। বড় কষ্ট লাগে। কখনো ইসলামকে বদনাম করবেন না, ইসলাম উচ্চ জায়গায় আছে। নবীজি মক্কায় এলান করলেন